हाय फ्रेंड स्वागत डेवी तौसुमीते आज के बृहस्पतिवार सकाल बेला और आज के किन्तु आमादेर एखाने ठंडा उपোस माने ठंडा खेते हय शीतला मायेर उपोसके बोले ठंडा उपोस। तो आमादेर ठंडा खाওয়ার মধ্যে আজকে আমরা খাবো চিড়ে দই তো জানো আমাদের খুব একটা ভালোই লাগে। আমি তো প্রায়ই খাই। তো চিড়ে দই খাবো আর সোহম তো চিড়ে দই একদম পছন্দ করে না, তো ওর জন্য ভেবেছি লুচি করব মানে একটা অন্য ধরনের পুরির রেসিপি আজকে বেঙ্গলি হোম কিচেনের জন্য তুলবো। তো তার সাথেই একটু আলুর তরকারি করব, সেই দোকানের স্টাইলের তরকারি, ওর ওটা খুব ভালো লাগে। দোকানের স্টাইলের তরকারিটা করব আর তার সাথে করব একটা নতুন ধরনের পুরির রেসিপি। তো পুরি রেসিপিটার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, সেটা তো বেঙ্গলি হোম কিচেনে আসবে। আর তোমরা বলেছো মাটন কিমা খিচুড়ি রেসিপিটা আপলোড করার জন্য, ওটা আমি সোমবার আপলোড করব বেঙ্গলি হোম কিচেনে। একটা করে তো করছি বেঙ্গলি হোম কিচেনে। কালকে আমি আপলোড করেছি, মানে আজকে আপলোড করব, সেটা হচ্ছে গোলবাড়ির মাংস। একটা করে রেসিপি, আর এগুলো খুব বড় রেসিপি। এগুলো ভালো করে না বুঝিয়ে বললে, ভালো করে না স্টেপ বাই স্টেপ তোমাদের শেখালে তোমরা শিখতে পারবে না বা করতে পারবে না। হয়তো অনেকটা বড় হয়ে যায় রেসিপিগুলো, বাট তোমাদের যদি ভালো করে বুঝিয়ে না রেসিপিগুলো বলি তোমরা করতে পারবে না। তাই আমি চলো টুকটুক করে কাজগুলো করতে থাকি। আগে বিছানাটা পরিষ্কার করে নিই। আমি এখন সকালবেলা উঠেই চা খেয়ে আগে মানে যেটা আপলোড করব বেঙ্গলি হোম কিচেনে গোলবাড়ির মাংসটা, ওটা একটু এডিট বাকি ছিল, ওই এডিটটা করে জুড়তে দিয়েছি, রেন্ডারিং করতে দিয়েছি। রেন্ডারিং করা হলে এবার আমি ওটা আপলোড করব। তো তার মধ্যে আমি টুকটুক করে কাজও সারতে থাকি, কারণ মাঝে আবার দিদি এসে যাবে। দিদি আবার এখন টাইম বদলে ফেলেছে। দিদি আগে আসতো সকাল, এখন আসে মানে দুপুরবেলা 1টা নাগাদ। কী আর করবো বলো, আমাদের সবই মেনে নিতে হয়। তো যাকে চলো করতে থাকি একটা করে। বাবা গো, কি গরম, কি রোদ্দুরের তেজ, কি বলবো তোমাদের, মাথা ঘুরে গেল। সোহমটা বাড়ি থাকে, সোহমটা করে সব। সোহম এখন কদিন বেরোচ্ছে বলে সোহম মানে সব আমাকে করতে হচ্ছে। সেই জন্য সকালে কেচে মেলে দিলাম, যাতে দুপুরবেলার মধ্যে শুকিয়ে যায়, নাহলে রং সব নষ্ট হয়ে যায়। যাকগে চলো এরপর করতে যাই কাজ। আমি এখন নিয়ে বসেছি ব্রেকফাস্ট আর তার সাথে কালকের ব্লগটাও এডিট করতে হবে, কারণ কালকে রাত্রে এডিট করা হয়নি। জ্যাম আর পাউরুটি আমার ভীষণ ভালো লাগে। জ্যাম পাউরুটি আজকে তো রান্না খাবার খাওয়া যাবে না, তো এই জন্য এরকমই খাবার খেতে হবে। দুপুরবেলা দই চিড়ে, আমি দই চিড়ে খাবো, ওরা লুচি খাবো। রেসিপির কিছুটা হয়ে গেছে, এবার আমি বানাবো হচ্ছে তরকারিটা। তো তোমাদের সাথে আগেই বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করা আছে, যেটা হচ্ছে মিষ্টির দোকানে যেরকম তরকারি বানায় সেই তরকারিটাই। তো চলো একটুখানি আজকেও শেয়ার করে দিই। তার জন্য তো আলু সিদ্ধ করে আমি ছাড়িয়েই রেখেছি, এই যে এর জন্য আলু সিদ্ধ করে থাকবে। আজকে আবার প্রচুর কাঁচা আছে, প্রচুর জামাকাপড় ভিজিয়েছি।
ওদের জন্য কচুরি মানে কচুরি ভেজে রেখেছি কয়েকটা, আর কয়েকটা ভাজতে হবে, কারণ ওই এটা নতুন কচুরি করেছি। আর এই কচুরির রেসিপিটা আমি তুলেছি নববর্ষ স্পেশাল রেসিপি হিসেবে, এটাও দেবো আমি। আর আমি দই চিড়ে খাবো, দুবেলা লুচি খাবো না বলে, তাই আমাদের নাহলে লুচি খাওয়া যায়, মানে গরম ভাতটা খেতে নেই। গরম ভাতটা খেতে নেই। আমার শাশুড়ি মা বলতেন ভাত ছাড়া গরম ভাত ছাড়া তোমরা অন্য কিছু গরম খেতে পারো, একটু ঠান্ডা করে খেতে পারো, যেমন তরকারিটা অনেকক্ষণ আগে করে রেখেছি। লুচিটা যেমন আমি এখন তো অবশ্য খাবো না, এগুলো রাত্রে খাবো। হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, যদিও শোনাবো লালটুর পুজো করা। লালটু এখন পুজো করছে। অনেকেই বলে যে তোমাদের ওই পুজোটা আমি দেখতে পাই না, অবশ্য আমি পুজো করি না বলে সেই জন্য দেখাই না। লালটু পুজো করে, তো লালটুর পুজোটাই শোনাবো, দেখাতে পারবো না। সে এক নতুন ড্রেসে পুজো করেন ঠাকুরমশাইদের মতো, সেই জন্য। চাপাটা এত ঘুমোচ্ছে ভয়, আর আজকে আর মানে ঘন্টা বাজাচ্ছে, উঠে আর মাথা তুলে দেখি, বলে যা খুশি তোরা করবে, যে বাবা আমি ঘুমো। তো এই যে আমাদের ঘন্টা বাজিয়ে পুজো হয় এইভাবেই। আর আমাদের যখন এই ঘন্টাটা বাজানো হয় তখন সব বেড়াল বাচ্চাগুলো আমি করে, আর চোখ তাকিয়ে থাকে, ঘুমোলেও ঘুম থেকে উঠে দেখে যে কোথায় কি ঘন্টা বাজছে। আর যাই হোক, আমি সেদিন ডুডুর ওই খেলাটা দেখিয়েছিলাম, কারণ হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম তোমাদের যে আমি যখন কাজ করি, ওরা যদি জেগে থাকে ওরা কি পরিমাণ আমাকে বিরক্ত করে। এইটা দেয়, ওরা নিজেরা তো কাজ করবেই না, কাজ বাড়িয়ে দেয় আর ওরকম বিরক্ত করে। যখন রান্না করব তখনও পায়ে কুড়কুড়ি দেবে, পায়ে উঠবে, নাইটি ধরে টানবে, এই সব করবে, জামা ধরে টানবে, কখনো কখনো জামা ধরে ঝুলবে, এই সব করবে। আর বিছানা পরিষ্কার করলেও ওরা যদি জেগে থাকে, ঘরে থাকে, অবশ্যই এগুলো করে। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মজার ছলে। তো যাই হোক, আর হ্যাঁ, সোহম কী নিয়ে পড়বে সেদিন আমি বলেছিলাম, ঠিকঠাক বলতে পারিনি, সেগুলো নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো। সোহম কী নিয়ে পড়বে সেগুলো তোমাদের সাথে পরে একটু ডিসকাস করবে, কারণ আমরাও এখনও ঠিক করে উঠতে পারিনি। যদিও কিছু কিছু স্যার আমরা ঠিক করেছি, আর এখনও বই জোগাড় করে উঠতে পারিনি, সেই জন্য এখনও পড়াও স্টার্ট হয়নি। তো নিশ্চয়ই পরে এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের তো সবই বলি, বলো একটু ওয়েট করো, আমরা নিজেরাও কনফিউজড। নিজেরা আগে যদি আমরা ঠিকঠাক মতো হয়ে যাই, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা আমি তোমাদের বলছি, আমি কখনো কখনো উচ্চারণে বা কখনো কখনো কোনো কথায় ভুল বলে ফেলি। তো জানোই তোমরা, আমি তোমাদের সবসময় বলি, প্লিজ আমাকে তার জন্য ক্ষমা করে দিও। হয়তো সেটা ঠিক মতো জানি না বলেই তো ভুল বলি, ঠিকটা জানলে কি আমি ভুল বলি বলো? সেই যাই হোক, চলো এবার লাঞ্চে ওদের লুচি কটা আরও ভেজে দিয়ে আমি দই চিড়ে নিয়ে যখন বসবো তোমাদের সাথে দেখাবো। আমার অলরেডি চান হয়ে গেছে। আজকে একদম ছিমছাম রান্না করেছি, কিন্তু আজকে অনেক কিছু মানে কাজ ছিল আমার ইউটিউবে, দেখলে সেগুলোই করতে আমার সময় চলে গেছে। হ্যাঁ, তো এই যে আমার চিড়ে দই নিয়ে এবার আমি খেতে বসছি। দইটা অসাধারণ মিষ্টি দই, আর চিড়েটাও খুব ভালো মোড়ে। হ্যাঁ, সেদিন আমি পোহা বলেছি, পোহাকে হিন্দিতে চিড়েকে হিন্দিতে পোহাই বলে। আমি পোলাও করবো বলবো, সেটা পোলাওটা ভুলে গেছি। সবাই আমাকে বলছে যে চিড়েকে তো পোহাই বলে। হ্যাঁ, পোহা বলে। আমি পোহা করবো না, পোলাও করবো। সেই পোলাওটা ভুলে গেছিলাম। পোলাও করবো আমি, কারি পাতা নিয়ে এসেছি কিনে, তাকে আবার শুকিয়ে রেখেছি। শুকিয়ে টিফিন কৌটোয় রেখে দিলে অনেক দিন ভালো থাকে, বাট টাটকার একটা আলাদা স্মেল। আমাদের এর হবে তো নাকি এখন পাতা ঝরে গেছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এখন বসেছি চা নিয়ে সন্ধ্যেবেলাতে বসি না, কারণ আছে একটা। আজকে সোহম আমার জন্য নিয়ে এসছে নিমকি। এই দেখো,
তো আমি অবাক হয়ে গেলাম, বাবা নিমকি নিয়ে এসে, নিমকির সাথে একটু চা না হলে একটু ভালো লাগে না, আর বসে বসে বড্ড বেশি বোরিংও লাগছিল। তো আমি ভাবছিলাম যে কোথাও একটু ঘুরে আসি, চৈত্র সেল চলছে, তোমরা চৈত্র সেলে কী কী কিনলে জানিও। চৈত্র সেলে আমি একদম কিনি না, কারণ আমারও হয় না, সৌমেনও হয় না, আর চৈত্র সেলের জিনিস আমার একদম পছন্দ হয় না। সেই জন্যেই সেদিন আমরা কিনেছিলাম ওই মানি স্কোয়ারে গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সেগুলো অবশ্য পড়াও হয়ে গেছে। আমার একটা জামা পরা হয়, এই না সোহমেরও পরা হয়নি। সোহম তুই সেদিন যে কিনেছিলিস, হ্যাঁ তুই কিনিসনি জানো। তো যাই হোক, সোহমেরও পড়া হয়নি, আমারও পড়া হয়নি। লালটির জন্য দেখি কি কিনি, বেরোবো নিশ্চয়ই একদিন, দেখি কবে বেরোই ঠিক করছি, কারণ বাড়িতে বসে থেকে থেকে কি মাথা যন্ত্রণা, কি বোরিং লাগছে বাবা বাবা, রাত নেই মনে হচ্ছে কিছু যেন। আজকে রাত্রিরে আবার রান্না করতে হবে, দেখি একটু তরকারি আর একটু লুচি করবো, এই করবো। মুখটা কেমন জ্বলে জ্বলে পড়ে যাবে তোমার দিকে, এই বালিশটা পড়ে যাচ্ছে। সোমের এখন একটু তবু ছুটি আছে, অত পড়াশোনার চাপ নেই, আবার শুরু হয়ে যাবে। বাবু কি কি নিয়ে পড়বি একটু বলতো, আমি সেদিন বলেছিলাম কিন্তু কি কি নিয়ে পড়বি বলে ঠিক করেছিস, কোন কোন স্যারের কাছে একটু ভর্তি হয়েছিস একটু বলতো। সায়েন্স, পিওর সায়েন্স নিস নি তো? বায়োলজিটা নেই, পিওর সায়েন্স নেয়নি, বায়োলজিটা খালি বাদ দিয়েছে, এমনি ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, তাই তো? এই সাবজেক্টগুলো, হ্যাঁ এগুলো তো কম্পালসারি। আর ও যে সাবজেক্টটা নিয়েছে তার মধ্যে ম্যাথ, কেমিস্ট্রি আর ম্যাথ, হ্যাঁ বায়োলজিটা খালি বাদ আছে। এবার ইংলিশের ওপরই এগোনোর ইচ্ছা আছে বেশি, ইংলিশে অনার্স, ইংলিশে অনার্স ওর করার ইচ্ছা আছে। এখন আপাতত সায়েন্স নিয়ে যেটুকুনি পড়ার পড়ছে, পিওর সায়েন্স একদমই নয়, সেদিনও আমি বলেছিলাম পিওর সায়েন্স নয়, বায়োলজিটা বাদ দিয়ে ভর্তি হচ্ছে, হয়তো আমার কথাটা কেউ বুঝতে পারোনি। তো যাই হোক, এই নিয়েই সোহম এখন আপাতত এগোচ্ছে, আর ওর স্যার এটাই ঠিক করে দিয়েছে, তো দেখা যাক কতদিন কি ঠিক করে দেয় স্যার। হ্যাঁ স্যার, লাইনটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ ওর সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছে ছিল, কিন্তু লাইফ সায়েন্সটা ওর একদমই পছন্দের নয়, তো লাইফ সায়েন্সটা বাদ দিয়েও মানে পড়বে বলছিল, তো সেইটাই স্যার ঠিক করে দিল যে তাহলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়, এবং স্যারও ঠিক হয়ে গেছে, তোমরা তো জানোই স্যার ঠিক হয়ে গেছে। আর বইটার খালি পাওয়ার বাকি আছে, বইটা আমরা খোঁজাখুঁজি করছি। বকিরে বিপসা বইটা দিল না, কি বলছে বিপসা, কোথায় হারিয়ে গেল বিপসা হঠাৎ? বুঝতে পারলাম না, এইটাতেই কিন্তু হোয়াটসঅ্যাপে অন্য কোনো নাম্বারে দেখ করো, আর কোনো নাম্বার নেই আমার। তো আমি যখন রান্না করি তোমাদের দেখাবো, মিনির কুচুগুলো সব বসে থাকবে নিচে, কি রান্না করছি ওদের জন্য, ওদের জন্য পরে দেখাচ্ছি। সব তো দৌড়দৌড়ি করছে বাইরে। আমি এখন এডিট করছিলাম, এডিট করে রেন্ডারিং করতে দিয়েছি মাটন কিমা খিচুড়ি, যেটা সোমবার আপলোড করব বেঙ্গলি হোম কিচেনে, সেটাই। আর একটা লেমন ক্রাশারের ওপর ভিডিও আছে, একজন বলেছে না, ওটা দেখছি, ওটা বানাবো আজকে বা কালকে, ওটারও রেসিপি রোববার দিয়ে দিই, দিয়ে খিচুড়িটা সোমবার না শনিবার দিয়ে দিস, আজকে দিলাম বৃহস্পতিবার, অনেকটা বৃহস্পতিবার আজকে অনেকটা গ্যাপ পড়ে যাবে, শনিবার দিয়ে দিস, কালকে আপলোড এডিট করলেই হয়ে যাবে। আরে ওটা তো ছোট রেসিপি হবে, 2-3 মিনিটের রেসিপি, কালকে বানিয়ে নিবি, সন্ধ্যেবেলা বানালে তো ছবি তুলতে পারবো, সন্ধ্যেবেলা গেলে বানাবি, এসে বানিয়ে ফেলবি, আমি সব রেডি করে রাখবো, বরফ টরফ বসিয়ে। তুই করে আসার সময় বরফ বসিয়ে উল্টে যাচ্ছ, এই তো 3 দিন ধরে দেখছি বরফ বসে। শোন না, তুই আসার সময় সোটাটা নিয়ে চলে আসবি।
তো এবার আমি চলে এসেছি রান্না করতে। এখন আমি করব আলু পটলের ভাজা, কারণ যেটুকুনি তরকারি আছে সকালের ওই তরকারিটা হবে না সবার, তো সেই জন্য একটু আলু পটল ভাজছি। শুধু আলু ভাজতে ভালো লাগছে না, আর এমনি আলু আমরা একটু বেশি খাই, সবজি কম খাওয়া হয়। এখন লালটু পটল উচ্ছে এগুলো সব নিয়ে এসছে, করবো। তো দেখি, কালকে ভেবেছি একটু বাজারে বেরোবো, বলতে পারছি না, ঠিক নেই, ভালো লাগছে না। এই গরমেও কিছু ভালো লাগছে না, বেরোতেও ভালো লাগছে না, বাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না। গ্যাস জেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হবে তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজবেন, তাতে বেশি টেস্টি হয়। এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলু আর পটল দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে এটা জাস্ট একদম লো ফ্লেমে ভাজতে হবে। আর এর মধ্যে কিন্তু জল দেবেন না, জল ছাড়াই কিন্তু এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না আলু আর পটলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ। চাপা দিয়ে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে আমার এই গরমকালে এটা খেতে। একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, বাট শুধু নুন আর হলুদ মশলার মধ্যে দেবেন। আমার তরকারি তো করা হয়ে গেছে, এটা এরকম শুকনো শুকনো ভাজা ভাজা মতনই করতে হবে, হয়ে গেছে। এবার আমি চলো লুচিগুলো করে নিই। পরোটা করতে ইচ্ছে করে না, পরোটা বেলতে একদম ভালো লাগে না, লুচি করবো। তো লুচি করে নিই, চলো। এই যে আমাদের ডিনার, যেটা হচ্ছে এই ডিনার হচ্ছে আমাদের পটল আলু ভাজা, তার সাথে রয়েছে সকালের তরকারি। সকালের তরকারি ঠিক এরকম দেখতে হয়েছিল। এই যে এই তরকারিটা অবশ্য অনেক বেঙ্গলি হোম কিচেনে খুব ভালো করে শেখানো আছে, দেখে নিতে পারো। মিষ্টির দোকানের স্টাইলের তরকারি, কাসুরি মেথি দিয়ে এই তরকারিটা বানানো হয়। আর হচ্ছে এই যে লুচি, আমাদের তরকারিটা গরম করতে দিয়েছি। এর সাথে আজকের ব্লগটা শেষ করছি। কেমন হলো এই ব্লগটা তোমরা জানিও। চেষ্টা করব রোজ তোমাদের জন্য ব্লগ দেওয়ার, কারণ তোমরা বলেছো যে ছোট হলেও দিদি ব্লগ করো। নিশ্চয়ই তোমাদের জন্য ব্লগ করবো রোজ। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ব্যাস। আর তোমরাও ঠান্ডা পুজোয় কী করো, ঠান্ডা উপোসে কী করো জানাবে, কারণ উপোসের নানান বাড়িতে নানান রকমভাবে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী করতে হয়। আমি আমার শাশুড়ি মাকে যা যা করতে দেখেছি সেগুলোই করি, তো সেই রকমই করতে হয়। আমাদের শাশুড়ি মা গল্প করতো যে সকালবেলা ভাত করে জল ঢেলে দিয়েও সে ভাত বিকেলবেলা খাওয়া হয়েছে, মানে দুপুরবেলা খাওয়া হতো, শাশুড়ি মা বিয়ে করে এসে দেখেছে। তো যাই হোক, এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম। আমাদের বাড়িতে যেমন লুচি পরোটাই খাওয়া হয়, চিড়ে দই খাওয়া হয়, এই রকম আর কি। আমাদের বাড়িতে ভাতের কোনো পার্টি ছিল না, কিন্তু লালটুদের বাড়িতে আমি এসে দেখেছি ভাত দই দিয়ে খাওয়া হতো, আলু ভাতে হতো, মানে ভাত খাওয়া হতো। তো আমাদের কি হয়, শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ি থেকে একটা নিয়ম পালন করে আসি। ধরো 20 বছর যারা যেরকম বিয়ে হয়, 25 বছর 22 বছর বিয়ের আগে যেরকম বাপের বাড়ির নিয়ম পালন করতে হয়, তারপর ভট করে এসে যদি সেই নিয়মটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, যেমন আমি মায়ের সাথে পূর্ণিমা আমরা সবাই করতাম, সেটা এখানে এসে বন্ধ হয়ে যায়, আমাকে করতে দেওয়া হয় না। প্লাস এই উপোসগুলোয় যেরকম আমাদের ভাত খাওয়া হতো না, এখানে এসে ভাত খেতে হতো। সেই হাজার রকম নিয়ম চেঞ্জ করে আমাদের থাকতে হয়। মানে তোমার ইচ্ছে কি না ইচ্ছে কি সেগুলো জানার কোনো দরকার নেই, যেটা আমার বাড়ির নিয়ম সেটাই তোমাদের মানতে হবে।
তো যাকে চলো, অনেক বকবক করা হয়ে গেছে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নিশ্চয়ই ব্লগ করব। কালকে ব্লগে আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট। লালটু গুড নাইট বলছে না। গুড নাইট।